কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে, অ্যাকচুয়ালি কিছুদিন না, বেশ কিছুদিন আগে আমি একটু বাড়ি গেছিলাম, আর তখনই সবাই মিলে প্ল্যান হয় মাসির বাড়ি যাওয়ার। তো সেই ব্লগটা শ্যুট করেছিলাম ঠিকই, কিন্তু তখন আর পোস্ট করব করে করা হয়নি, তাই আজকে সেটা নিয়েই চলে এসেছি। আমার মাসির বাড়িটা হচ্ছে পাউনান। তোমরা কারা কারা চেনো কমেন্টে জানিও তো। তো সেখানেই চলেছি আজকে। চন্দননগর থেকে ওই অটোতে মোটামুটি 25-30 মিনিট মতো লাগে আর কি। তো বাড়ি থেকেই একটা অটো একদম বুক করে নিয়েছিলাম, একজন চেনা অটো কাকু আর কি, তাকেই বলা ছিল যে চলে আসতে। সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখনোই 9টা 9:30 মতো বাজে আর কি। সবাই বলতে আমি, মা, মামি আর বাবা মানে হচ্ছে আমার শ্বশুর। তো আমরা 4 জনে মিলেই বেরিয়ে পড়েছি। আর পাউনানটা না একদম গ্রাম, তোমরা হয়তো যারা যারা চেনো জানো। আর ওই জন্যই না মাসির বাড়ি যেতে আমার আরও ভালো লাগে। গ্রাম তো আমাদের সবাইকারই প্রিয়, বিশেষ করে আমরা যারা শহরে বাস করি তাদের জন্য। চারিদিকটা এত সবুজে সবুজে ঘেরা থাকে যে চোখ আর মনে দুটোরই যেন এক আলাদাই শান্তি পাওয়া যায়, তাই না? তোমাদের কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো চুঁচড়োটা ক্রস করতেই শুরু হয়ে গেছে এরকম চারিদিকে দুদিকে, মানে অ্যাকচুয়ালি রাস্তার দুদিকে এরকম সবুজের মেলা, দুদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, আর তাতে বিভিন্ন রকমের ফসল। এখন দেখতে পাচ্ছি প্রচুর ধান জমি আর কি, ধান গাছ বসানো হয়েছে সবে। তো সেটাই দেখতে দেখতে চলেছি। বেশিক্ষণ নেই যদিও, প্রায় এসেই গেছি বলতে গেলে। বলতে বলতে চারিদিকটা উপভোগ করতে করতে এসেও পড়েছি। এই যে বাবা নেমে পড়েছে, মামি আর মা নামছে। তো চলো মাসির বাড়ির ভেতরে যাই আর তোমাদেরকে বাড়িটাও ঘুরিয়ে দেখাই। শ্বশুর বাড়ি ঠিকঠাক। তো এই হচ্ছে আমার মাসির বাড়ি। এইখানে এই যে মাটির ঘর দুটো দেখছো, এই দুটোই কিন্তু প্রথমে ছিল। তখন কিন্তু এই দিকের এই পাকা ঘরগুলো ছিল না, এগুলো রিসেন্টলি হয়েছে। রিসেন্টলি যদিও বলা ভুল, প্রায় বেশ কিছু বছর হয়ে গেল। তবে আগে যখন আসতাম তখন কিন্তু এরকম উঠোনও ছিল না, মাটির উঠোন ছিল, আর ওই দুটো ঘর আর দাওয়াটা ছিল। তো চলো ভেতরটা ঢুকিয়ে দেখাই তোমাদেরকে। এই দিকে যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়িটা দিয়ে ছাদে যাওয়া যায়, আর পাশে ওই যে বাথরুম, আর এখানে পরপর দুটো ঘর আছে, একটা দাদা বৌদির আর একটা মাসি মেশোর। আর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বলা যেতে পারে। আর এই যে এটা হচ্ছে মাসির রান্নাঘর। ওইদিকে আর একটা দরজা আছে যেটা মাটির উঠোনের দিকে বেরোয় আর কি। আর এই যে সকালের ব্রেকফাস্ট তো আমরা এখানে এসেই করার কথা ছিল। মাসি তো দেখলে ময়দা মাখছিলই, এখানে মা আর মামি এসে কাজে লেগে পড়েছে। এরা তো যেখানেই যায় সেখানেই রান্না বান্না কাজকর্ম সব শুরু করে দেয়, বসে থাকা এদের ধাতে নেই আর কি। এখানে মা লুচি বেলছিল, আর এখানে মামি গরম গরম লুচি ভাজছিল। আর তার সঙ্গে মাসি বানিয়েছিল হচ্ছে ঘুগনি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দারুণ করে ঘুগনি, আর সাথে লুচি আর গ্রামের মিষ্টি, জাস্ট জমে গেছিলো বিশ্বাস করো। আর বাইরে বেরিয়ে দেখি মেশো এখানে পেঁয়াজ কাটছে। মেশো কিন্তু বাড়ির সমস্ত কাজকর্মে মাসিকে দারুণ হেল্প করে, আমি তো যখনই যাই তখনই দেখি। পেঁয়াজ কাটা তো মেশোর কমপ্লিট। এখানে চিকেনটাকে ভালো করে মশলাপাতি পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে আর কি, রেখে দেওয়া হবে কিছুক্ষণ। আর এটা হচ্ছে মাসির কাঠের উনুন। কি কি রান্না হচ্ছে আজকে, মেনুটা বলো। ডাটালু পোস্ত, তারপরে চাটনি, ডাটালু পোস্ত চাটনি, তারপরে বলো তারপরে পাঁপড় ভাজা আর ভেজ ডাল, তারপরে শাক চচ্চড়ি, বেতে শাক আমি খাই না। আর কি? বেগুন ভাজা আর মাংস, মাছ, বাটা মাছ, ওরে বাবারে পোনা মাছ, কত কিছু করেছো গো। তোর মায়ের জন্য ছোট মাছ এনেছি। আর আলু চিপস। ভয়ঙ্কর রান্না হচ্ছে। আমার আইবুড়ো ভাতেও এত রান্না করেনি মাসি। তখন তো তোমাদের মাটির উনুনটা দেখালাম। এবার বলি, যখন এখানে আসার প্ল্যানটা হলো আমি মাসিকে জিজ্ঞেস করলাম যে তোমার কি চিকেন রান্না করার কোনো প্ল্যান আছে? বললো সে তো আছেই। তো আমি বললাম তাহলে একটা কাজ করো, চিকেনটা তুমি রান্না করো না, চিকেনটা আমি গিয়ে রান্না করব, আর তোমার কাঠের উনুনে রান্না করব। আমি এর আগে যখন মাসির বাড়ি একবার এসেছিলাম তখন না মাসি রান্না করতে করতে হঠাৎই মাসির গ্যাস শেষ হয়ে যায়, আর কাঠের উনুনে রান্না করছিল তখন, মানে বাধ্য হয়ে আর কি, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছিলো। তো আমি তখন একবার হাত লাগিয়েছিলাম
মাসির সাথে, বাট সেবারে সেইভাবে কিছু করা হয়নি। তাই এবারে ইচ্ছা হলো যে নিজে একটু কাঠের উনুনে রান্না করবো, এক্সপিরিয়েন্সটা নেবো আর কি। তাই মাসিকে বলেছিলাম একটু কাঠের উনুনে রান্না করব, তুমি সব রেডি করে রেখো। যদিও এতে মাসির খাটনিটা একটু বেড়েছে বটে, কিন্তু ঠিক আছে, বঞ্জি একটু আবদার করেছে, হতেই তো পারে, তাই না বলো? তো এখানে মাসি কাঠের উনুনটা ধরিয়ে দিল আর আমি বসে পড়েছি। প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, দেন এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, এই রান্না করতে করতে একটা ব্যাপার আমি রিয়েলাইজ করেছি যে এই রান্না করাটা কাঠের উনুনে কতটা কষ্টকর। আরও সমস্যাটা হচ্ছে যে গতকাল না এখানে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ উনুনের সাইডগুলো ভিজে ভিজে, কাঠগুলোও হালকা ভিজে ভিজে ছিল, তার জন্য প্রচণ্ড বেশি ধোয়া হচ্ছিল। তবে হ্যাঁ, আগে কিন্তু মাসি এই উনুনেই সমস্ত রান্নাবান্না হতো আর কি, মাসির বাড়িতে যখন এখানে গ্যাস ছিল না আর কি। তো এই উনুনেই বাড়ির সমস্ত রান্নাবান্না হতো, কাঠ জোগাড় করে এনে সব কিছু যেমনভাবে হতো আর কি। তো সেটা কিন্তু মানে রোজ আমি একবার রান্না করেই আমার এই চোখের জলে নাকের জলে অবস্থা, সেখানে রোজ এই উনুনে রান্না করা সেটা যে কতটা ডিফিকাল্ট সেটা আমি বুঝতে পারছি। তো চলো, গল্প করতে করতে কিন্তু পেঁয়াজ ভাজা আমার কমপ্লিট। আর এখানে আমি মাংসটা দিয়ে এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে কষাবো। আর এই কাঠের উনুনের একটা স্মেল আছে যেটা দিয়ে আরও চিকেনটা জাস্ট অনবদ্য হয়ে যাবে, সেটা আমি বুঝতেই পারছি। আচ্ছা, তোমরা কারা কারা আগেই কাঠের উনুনে রান্না করেছো বা কাঠের উনুনে রান্না খেয়েছো বা তোমাদের বাড়িতে হতো, আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। অনেকক্ষণ ধরে রান্না করার পর আমার অবস্থা দেখে মা বললো তুই ওঠ, আমি একটু রান্না করে দিচ্ছি। মায়েরও যদিও এ ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, মামার বাড়িতে আগে হতো কাঠের উনুনে রান্না। তো এই যে মাংস এখানে প্রায় কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, শুধু জল দিয়ে আর আলু দিয়ে ফুটতে দেবো। গল্প করতে করতে জল আলু সব দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার শুধু মাংসটা ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে। রান্নাবান্না করার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর আর শ্যুট করা হয়নি। আর এখানে মাসি খাবার দাবার সবাইকার বেড়ে দিয়েছে, বাবা চলে এসেছে। তো চলো, মাসি তো তোমাদের রেসিপিটা বললো, আমি একবার দেখিয়ে দিই। ভাত আছে, এখানে শাক ভাজা, বেগুন ভাজা, আলু চিপস, এখানে হচ্ছে ডাঁটা আলু পোস্ত, ভেজ ডাল, 2 রকমের মাছ, মাংস, চাটনি, আর এর সাথে পাঁপড়ও ছিল। বাবা বসে গেছে, আমিও বসবো, আমরা মামির জন্য ওয়েট করছি, মামি এলে খাওয়াটা শুরু করব। দুপুরবেলা অত কিছু খেয়ে আর জাস্ট নড়তে পারছিলাম না, তাই আর সেইভাবে শ্যুট করা হয়নি। বিকেলবেলা এখন মেসোর সাথে বেরিয়ে পড়েছি, আমি, বাবা আর মামি, 4 জনে মিলে যাচ্ছি হচ্ছে এখন মাঠে, মানে চাষের জমিতে। আর এই যে কুর্তিটা আমি পরেছি, তোমরা যারা যারা আমার ব্লগটা ডেলি ফলো করো তারা তো জানবে, আমাকে কমেন্টে জানিও তো এই কুর্তিটা আমি কোথা থেকে নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন যাচ্ছি হচ্ছে মেসোর সাথে চাষের জমিতে। মাসিদের প্রচুর চাষের জমি আছে, তো আমি তো আগেও এসেছি, বাট প্রত্যেকবার মাসির বাড়ি এলে না এখানে আসাটা ম্যান্ডেটারি হয়ে পড়ে। আর বাট বাবা আর মামি তো এই প্রথমবার, তো ওদের জন্য যাওয়া হচ্ছে, আর আমি তো যেতে ভালোই বাসি তাই যাচ্ছি। এই রাস্তাটা ধরে সোজা গেলেই ওখানে চাষের জমি পড়বে। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই যে এখানে কি কি এখন আপাতত চাষ হচ্ছে। এটা এখানে কি গাছ বলো তো, চলো কাছে যাই। এটা হচ্ছে টমেটো গাছ, এই যে দেখো সবুজ সবুজ হয়ে আছে, ভেতর দিকে না ওইদিকে লাল লালও হয়ে আছে। দাঁড়ো একটু জুম করে তোমাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ ভিতরে ভিতরে লাল লাল পেকে আছে টমেটোগুলো। আর এইখানে যে পুরোটা দেখছো সবটা জুড়ে এখানে শুধু টমেটো চাষ হয়েছে আর কি। তো চলো এবার এগোই, ওরা তো অনেকটা এগিয়ে গেল, পা চালিয়ে যাই ওদের সাথে। আমি তো এখানে এসে সবার আগে জিজ্ঞেস করছিলাম মেসোকে যে সর্ষে গাছ নেই, তো বললো না রে, সর্ষে তো উঠে গেছে, সর্ষের টাইম চলে গেছে, একটু আগে এলে ভালো হতো। সর্ষের ওই হলুদ হলুদ ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে না, ভেবেছিলাম সর্ষে ফুল থাকবে কিছু ছবি তুলবো, কিন্তু জানতাম না আমার ব্যাড লাক, কিছুদিন আগে এলে হয়তো দেখতে পেতাম। ওই সর্ষের ওই হলুদ হলুদ ফুলগুলোতে ছবি তুলতেও ভালো লাগে নিজেদের, আর ওগুলো দেখতে, ওগুলোর ছবি তুলতেও কি সুন্দর লাগে, তাই না? এখন আপাতত ধানের জন্য জমি প্রিপেয়ার হচ্ছে, আরও কিছু গাছ আছে, চলো তোমাদেরকে দেখাই।
এই যে এগুলো কি গাছ বলো তো, এগুলো হচ্ছে আলু গাছ। এখানে প্রচুর আলু চাষ হয়েছে, দূর দূর অবধি দেখছো সবুজ, সব এগুলো আলু চাষ হয়েছে। তবে গতকাল বৃষ্টি হয়েছিল বলে কিছু কিছু গাছ দেখলাম মাটির সাথে একটু নুয়ে পড়েছে। তো মেশো বললো বৃষ্টি হলে নাকি, মানে বৃষ্টি আলু গাছের জন্য একটু ক্ষতিকর আর কি। যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল তাই কিছু কিছু গাছ মাটির সঙ্গে নুয়ে গেছে। তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, ক্যামেরাতে কতটা ধরা পড়ছে। কিছু কিছু গাছ দেখো একটু মাটির সাথে একটুখানি নুয়ে পড়েছে। তো এই যে যত দূর অবধি দেখছো সব ওখানে আলু চাষ হয়েছে। আর ওই যে দূরের যে গাছগুলো দেখতে পাচ্ছ ওইদিকে একটা নদী আছে, তবে অত দূর আজকে যাব না, কেন কি অটো কাকু যে আমাদেরকে সকালে এনেছিল তাকে বলা আছে সেই আসবে আমাদেরকে নিতে। সে চলে এলে আবার বেশিক্ষণ ওয়েট করবে না, তাই কিছুক্ষণ এখানে ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাব। আবার বেরোতে হবে, বাড়িও যেতে হবে, সেই জন্যই। মোটামুটি ওই 4:45 বাজে, সূর্য পাটে বসতে চলেছে আর কি অস্তের দিকে। আর সবাই দেখো ধীরে ধীরে নিজের ঘরে ফিরছে। আর এইখানে এই গাছগুলো কি গাছ বলো তো, গেস করো তো। এগুলো হচ্ছে শশা গাছ, প্রচুর শশা হয়ে আছে নিচে, অনেক শশা বাইরেও পড়ে আছে। এই দেখো এখানে একটা শশা দেখতে পাচ্ছ। আর এই শশা গাছের এরকম হলুদ হলুদ ফুলগুলো আমি প্রথমবার দেখলাম। কি সুন্দর দেখতে লাগছে না, কি মিষ্টি দেখতে, কালারটাও খুব ভাইব্রেন্ট, একদম পুরো ইয়েলো কালারের। আর দূর দূরান্ত অবধি এগুলো সব এখানে শশা চাষ হয়েছে। এখানে বাবা একটা শশা হাতে নিয়ে দেখাচ্ছে আমাকে যে এই দেখ। আর সবাই দিনের শেষে একটু বসেছে, নিজেদের মধ্যে কথা বলছে। তো চলো আমরাও বাড়ি ফিরি, অটো মনে হয় এসে গেছে। বাড়ি ফিরে দেখি সত্যি সত্যি অটো কাকু এসে গেছে আর আমাদের জন্য ওয়েট করছে। তো আর দেরি করিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। মাসির বাড়ি যাওয়ার পথে এই শিব মন্দিরটা এখানে পড়ে, এখানে এই শিব মন্দিরটার নাম হচ্ছে টাটেশ্বর। তো ভাবলাম যাচ্ছি যখন একবার দর্শন করে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই। এখানে এটা খুব খুব জাগ্রত একটি মন্দির। তো চলো ভেতর থেকে দেখাই তোমাদেরকে। জায়গাটা না অনেকটা জায়গা জুড়ে, আগে না বাইরেই বাউন্ডারি ওয়াল, এত সুন্দর গেট কিছুই ছিল না। এগুলো সব এখন হয়েছে, ভিতরেই বসার জায়গা এত সুন্দর করে বাঁধানো, এগুলো কিছুই আগে ছিল না। এগুলো সব হয়েছে রিসেন্টলি আর কি। এই যে ভেতরটা না অন্ধকার, আর আমি মন্দির প্রাঙ্গণে আর ঢুকিনি, বাইরে থেকেই দেখাচ্ছি, তাই বাবাকে হয়তো তোমরা দেখতে পাবে না, কিন্তু দূর থেকেই প্রণাম করে নিও। চলো আমরাও এবার বেরোই, সন্ধে হয়ে এলো। বাচ্চারা দেখলাম খেলছে ভেতরে, চারিদিকটা এত ভালো লাগছিল। তো বাট সন্ধে হয়ে এসেছে, এবার বাড়ি ফিরতে হবে। আর ব্লগটাও আজকে এখানে শেষ করলাম। আমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর এরকম ভিডিওস, এরকম ব্লগস আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।